আজকের যে মাধ্যমিক ফলাফল হয়েছে, তিনি রাজ্যে নবম স্থান অধিকার করেছে। কিভাবে এই জার্নিটা সম্ভব হলো, আর কিভাবে কতক্ষণ তিনি পড়াশোনা করতেন এবং তাকে উৎসাহ কে দিয়েছে, এবং তার কি কি পছন্দ হয়েছে, আগামীতে কি করতে চাইছে, তার ভবিষ্যৎ লক্ষ্য কি, সমস্ত কিছু তার কাছ থেকে জেনে নেব। প্রথমেই তুমি তোমার নামটা বলবে। আমার নাম শাহরিন সুলতানা। এবার মাধ্যমিকে কোন স্থান অধিকার করেছো? নবম স্থান। রাজ্যে নবম। এই যে পড়াশোনাটা, এই পড়াশোনার সর্বপ্রথম উৎসাহটা কে দিত? সব থেকে বেশি অবদান আমার আম্মুর। আর এই পড়াশোনার ফাঁকাফাঁকি যে বাকি যে সময়টা, সেই সময়টা কি করতে? সময়ে মাধ্যমিকের আগে তো সব সময়টাই পড়াশোনা করতাম। অবসরে হবি বলতে আবৃত্তি করাটাকে বলা যায়। স্কুলের ফাংশনে আবৃত্তি করি। আচ্ছা, এই যে রাজ্যে নবম, এর থেকে কি আশা আরো বেশি ভালো কিছু ছিল, নাকি এর থেকে কম কিছু ছিল? ভালো রেজাল্ট করব আশা করেছিলাম, সেই মতোই হয়েছে। রাজ্যে নবম স্থান। রাজ্যে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সবই সংখ্যার দিকে যাওয়ার এইরকম একটা রেজাল্ট হবে, এরকম কিছু আশা ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাবিনি। 1 থেকে 10-এর মধ্যে তবে ভালো কিছু হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল? অবশ্যই। আচ্ছা, পরিবারে কে কে আছেন? আম্মু, মা, দাদা, মামা, মামি আর ভাই বোন আছে, নানু নানিমা। পড়াশোনায় কতটা টাইম দেওয়া হতো, পড়াশোনার কাজের জন্য কতটুকু সময় ব্যয় করা হতো? স্কুল টিউশন বাদ দিয়ে বাড়িতে যতক্ষণ, সব সময় সেলফ স্টাডি করতাম, আর যাবতীয় যা কাজ বাদ দিয়ে পড়তাম। খেলাধুলা বা আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো, গল্প করা, এইসবের সময় ছিল না? তেমন ভাবে করিনি। পড়াশোনাটাকেই মেন লক্ষ্য। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি বহু আছে, যেমন রাজনীতি আছে, খেলাধুলা আছে, সিনেমা আছে, গান বাজনা আছে। সেই দিকটা পড়াশোনার পাশাপাশি কোনটাকে বেশি ভালো লাগে? খেলাধুলা বলতে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপগুলো দেখি, আর রাজনীতি নিয়ে এখনো ভাবিনি। ভবিষ্যতে এই যে রেজাল্ট, এই রেজাল্টের পরে আবার উচ্চ মাধ্যমিক আছে, তারপরে টার্গেট নিয়ে একটা পড়াশোনার দিকে এগিয়ে যেতে হয়। তো সেই টার্গেটটা কি, লক্ষ্যটা কি, এবং উচ্চ মাধ্যমিক কি এর থেকে ভালো হবে, কি মনে হচ্ছে? এবার নবম হলাম, উচ্চ মাধ্যমিকে দেখি চেষ্টা করব। আর টার্গেট বলতে ইউপিএসসি, তবে অপশান হিসেবে নিটটা দিই, নিটটা সিকিউর করার পর আবার ইউপিএসসি, মানে স্বপ্ন ইউপিএসসি, আইএস। এই আইএস বা আইপিএস হওয়ার স্বপ্ন, এই সব স্বপ্ন কোত্থেকে জাগলো? আপনি আপনি নাকি কোনো এসডিও, এসডিপিও, ডিএম, পুলিশ সুপার, কাদেরকে দেখে এরকম কিছু মনে হলো যে এই ধরনের কাজ? ইন্সপিরেশন বলতে গেলে মডেল স্কুলের আমাদের প্রতিষ্ঠাতা আইপিএস নজরুল ইসলাম, তাকে দেখে। আর আমার শুভাকাঙ্ক্ষী বাড়ির সকলে অনেক উৎসাহ দিচ্ছে, আর সর্বোপরি সমস্ত সরকারি প্রকল্পগুলোকে বাস্তবায়িত করে জনগণের সেবায় নিযুক্ত হওয়ার জন্য। গোটা রাজ্যে বহু সংখ্যক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যের নবম স্থান, আর সেটা আবার এই ডোমকলের মতো জায়গায়। এর আগেও একজন হয়েছিল। তো এই যে তুমি শুধু ডোমকল নয়, ডোমকলের মুর্শিদাবাদের মতো জায়গায় গর্ব। সেই জায়গায় দাঁড়িয়ে আরও যারা ছাত্রছাত্রী মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে পড়াশোনাটাকেই মূল ফোকাসে রাখতে হবে, আর পড়াশোনার গভীরে গেলে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে সব সাবজেক্টের জন্যই, আর সহায়িকা বই পাশে রাখতে হবে। আমি আমার শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই ইন্টারভিউ গোটা রাজ্যের লোক বা দেশের লোক দেখছে, তো সেক্ষেত্রে পড়াশোনায় কোন কোন সাবজেক্ট বেশি ভালো লাগতো, কোন সাবজেক্টটা স্টাডি করার সময় সব থেকে সহজে মুখস্থ হয়ে যেত আর কি, একটু শেয়ার করবে? সব থেকে ফিজিক্যাল সায়েন্সটা ভালো লাগতো,
তারপরে ম্যাথামেটিক্স, মানে সায়েন্সের প্রতি আকর্ষণ বেশি। আর্টসের দিক থেকে বলতে গেলে বাংলা, ইতিহাস ভালো লাগতো। সব থেকে কাছের মায়ের উৎসাহে এই জায়গায় পৌঁছিয়েছো, কিছুক্ষণ আগেই বললে। সেই মা তোমাকে কতটা পড়াশোনার জন্য বলতো, নাকি বলাই লাগতো না, কি? ছোটবেলা থেকে আম্মু এমনভাবে তৈরি করেছে, মাধ্যমিকের সময় আর তেমনভাবে বলার প্রয়োজন হয়নি। আমি নিজে থেকেই মানে কিছু একটা করব এটা আশা করেছিলাম, তাই নিজে থেকেই পড়তাম। আজকে তো সাধারণত সেই স্বপ্ন বা সেই লক্ষ্যে পৌঁছিয়েছো, সেই জায়গায় দাঁড়িয়ে সকলে আসছে, শুভেচ্ছা দিচ্ছে, স্কুল শিক্ষক থেকে শুরু করে পরিবারের লোকজন। এই অনুভূতিটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আবারও সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবে যারা তোমাকে দেখে শিখবে, পড়াশোনা বা অনুসরণ করে সামনের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের? মূল একটা লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রাখলে অবশ্যই পৌঁছানো যাবে সেই জায়গায়। সব থেকে ওপরে নিজের কঠোর অধ্যবসায় আর পরিশ্রমটাই দরকার।